টেনশন পড়বে, যার জন্য আমার যেটুকু টেনশনের পার্ট ওটা চলে যাবে, থাকবে না। এটা বললাম না একটা বিম। হ্যাঁ, টেনশন টেনশনের যেটুকু পার্ট ছিল ওটা থাকবে না, মানে কোন সময় থাকবে না। ধর বিমে ধর বিমে এদিক থেকে লোড দিচ্ছে, হ্যাঁ তাহলে অবশ্যই আমাদের এদিকে কম্প্রেশন নিচে হবে টেনশন, তার মানে নিচের টুকু বাদ, সেন্ট্রাল অ্যাক্সিস থেকে নিচের অংশ বাদ, উপরের অংশ ক্যালকুলেশন। এদিকে লোড দিলে উপরে কম্প্রেশন না, মানে তোর এই উপরে লোড দিচ্ছিস তাহলে এমনি ডিসপ্লের উপরে কম্প্রেশন, তো ওই নিচেরটা তো টেনশন, উপরেরটা কম্প্রেশন না। আমার উল্টা দিলে উপরে টেনশন নিচে হ্যাঁ, তাহলে আমার নিচের টুকু থাকবে না, উপরের টুকু থাকবে, তাই তো? যেখানে চাপটা পড়ে ওটা ওখানে কম্প্রেশন, কম্প্রেস করে বুঝছো? আচ্ছা, তো যেটা বললাম আমাদের এখন একটা বিম আছে, ঠিক আছে? এটা এর কিছুটা জন্য ল্যাক ক্র্যাক সরি ওকে, এই মাল আছে। এখন আমাদের হইতেছে এই বিমটা এখনো সেমই, বিমে কি ছিল, উপরে টেনশন ছিল, নিচে কম্প্রেশন ছিল, আর মাপও সব সেম। সিন্ডার ল্যাক্সে কোন জায়গায় 6.32-তে হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু দেখেন ওটা হবে না, কারণ কি, আমার যখন টেনশনটা পড়লো, টেনশন তো উপরে, টেনশন যখন পড়লো তখন এই রডের পার্টটুকু বাদ দিয়ে, রডের পার্টটুকু বাদ দিয়ে যেটুক পার্ট ধর, এটা আমি ইনজুরি রাখছি, আমি মানটা জানি না, জাস্ট ওয়াই ধরে নিলাম, এটা আমার ওয়াই ধরে নিছি। এখন এই ওয়াইয়ের উপরে পার্টটুকু কি টেনশন ছিল, যেহেতু ক্র্যাক হয়েছে, এটুক পার্ট কী হবে, নাই, এটুক পার্ট বাদ, বুঝলি? এটুক পার্ট আমার এখন নাই, তো কী আছে, আমার রড কি নাই, টেনশন নাই, তো আমার এখন নিচের পার্টটুকু আছে আর এই পার্টটুকু আছে, উপরের পার্ট নাই ক্র্যাকের ক্ষেত্রে। তো এটা এই ভিতরের পার্টটা কই গেছে? ভিতরের পার্টটা তো আমি আলাদা করছিলাম, এই পার্টটা আছে না, ওটা ব্যাক করে নিচ্ছি আমি। তাহলে রেইনফোর্সমেন্টের অংশ কি হাওয়া বাজতেছে? হয়, মানে আমার কথাটা বুঝছো কালহা? ধর আমার এই, আমি তো রডটা বাইর করে নিচ্ছি, রডটা কিন্তু এই সবটা, আমি সবটা জায়গা বাইর করে নিচ্ছি। আমার এই টেনশনে এই এরিয়াটা আসতেছে না, আর কিন্তু রডের এই এরিয়াটা আসবে, তাই তো? হ্যাঁ, সেমভাবে কী করতে হবে, আমার এই রডটা যে আছে, হ্যাঁ, এই রডটা যা আছে এটা এরিয়া ব্যাক করে নিতে হবে। প্যাকের সূত্র কী ছিল, NAS, রডকে আমি কংক্রিটে নিচ্ছি, নিয়ে এরিয়া ব্যাক করতেছি, এর মান কত, 10, এটা π/4 × 0.75 হোল স্কোয়ার, এটা মান হচ্ছে 13.25 ইঞ্চি স্কোয়ার। তো এইটা কী বের করলাম, রডের কংক্রিটে রূপান্তর করে রডের যে এরিয়া ওটা বের করলাম। এখন আমার করতে হবে কি, দেখ, এখন হচ্ছে আমি মোমেন্ট নিব না, মোমেন্ট কি এটা খালি ভুলে যাই। আমি নর্মালি কী বের করবো, নর্মালি হচ্ছে সিন্ডারটা বের করবো, এই মান তো আমি জানি না, তাই না? আমি যখন আমার এখন পার্ট করতে, এটুক পার্ট আছে না, খালি এটুক তো নাই, এটুক বাদ, তো হচ্ছে এটুক এরিয়া কত, 10, এটুক 10, এটুক এটা 10 গুণ ওয়াই বার, তাই না? প্লাস এটা 10, এটুক এরিয়া বের করতেছি, এটা 10, এটা ওয়াই বার, প্লাস এখন এটা বাকি আছে আমার, এখন এটা এরিয়া লাগবে, এটা এরিয়া কত পাইছি, 13.25 ইন্টু এটা হাইট কত, হ্যাঁ, এটা হাইট কত, 9.5, হ্যাঁ 9.5, হ্যাঁ 9.5, তার নিচে কত এরিয়া থাকবে, শুধু 10y, এই হাইট 9.5 কেন, সেন্ট্রাল পর্যন্ত নেব না, সেন্ট্রাল পর্যন্ত হাইট দেওয়া আছে, কিন্তু y/2 দিবে না, সেন্টার এটা সেন্টারেশন একটা, এটা দিবি না, বন্ধু এটা বুঝি না, ওয়াই বার ইনটু 3 × y বার, এটা কি এরিয়া বের করছি, হ্যাঁ এর সাথে কি থাকে, একটা সেন্টার ডিসটেন্স থাকে না, ওইটা y/2 হ্যাঁ, প্লাস 13., এখান থেকে পাইছি, এখানে ডিসটেন্স বুঝছি y প্লাস 13.25, এখান থেকে এটা হচ্ছে এই মানটা আসলো, এখান থেকে আমি y ভ্যালুটা পেয়ে যাবো, আনন্দ তো একটাই, এখান থেকে y ভ্যালু আসে হচ্ছে 3.86, আমার এখন এটা তো সেন্ট্রাল অ্যাক্সিস 3.86, ঠিক আছে, এটা এখন সেন্ট্রাল নিউরাল অ্যাক্সিস, ওটা গেল। এখন আর কি আছে, এখন তো সেকশন থেকে আই বের করবি, আই বের করলি, এখন এখানে বলছিল আমাকে, দেখ এখন হচ্ছে আমার কোনো টেনশন কি আছে এখানে, compressive strength in concrete
আর টেনসাইল স্ট্রেংথ ইন স্টিল এ দুটো বের করা লাগবে আমার জাস্ট। দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ ইন কংক্রিট যেটা এম ওয়াই বাই আই, সিকে আমি ওয়াই ধরে নিছি, এম ওয়াই বাই আই, এম এর মান ফিক্সড, আই এর মান ফিক্সড, সি কি ওয়াই বার দোস্তি না ওয়াই বাই 2 দোস্তি? ওয়াই সি কো ওয়াই বাই ধরছি, ওয়াই বাই। তাহলে আমার যে ইয়াটা সিটা, এই সি কটটুক, সরি ওয়াইটা এম ওয়াই বাই আই যে, তাই না? তো এইটুক তো আমার কম্প্রেশন কটটুক ধরে, এর নিজের ওটুক ধরে সেন্ট্রাল অ্যাক্সেস ধরি না আমি নিচ থেকে সেন্টার পর্যন্ত, তাহলে কটটুক আছে 3.86। এটা কি আলাদা সেন্ট্রাল অ্যাক্সেস বের করেছে? হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা বের করছি। এটুক কি মাঝখানে? ওটুক তো আমাদের আছে। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। এখন এটুক তো আমাদের নাই, হ্যাঁ, এটুক নাই। এটুক ক্যালকুলেশন করে এটা সেন্ট্রাল হ্যাঁ, অ্যাক্সেস। হ্যাঁ। মানে আমার আগে ম্যাথ করছে পুরোটার জন্য, এই ম্যাথ করবে এইটুকের জন্য, ওই জন্য বাকি প্রসেস সেম। এই নো আমি ওয়াইটা পাইছি কেমন? কারণ এই নো আননোন তো দুইটা, ওয়াই বার একটা ওয়াই একটা, সবই ওয়াইবার, এটা ওয়াই বার। সবই ওয়াইবার। ও তাহলে তো ওয়াই বার। আচ্ছা, ওটা গেল, বুঝছিস? এখন হচ্ছে ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস করে কিসের জন্য থাকবে? আমার এটার জন্য থাকবে। সেম ভাবে 9 - 5 - 3.86 এটা করলাম রোটেটটা কর। এটা তো ওয়াই বার না? রডের জন্য এম ওয়াই বাই আই কত আছে? এম এর মান 150, 50 ওয়াই এর মান 9.5 - 3.86, 9.5 কোন এটুকু 9.5 এটুকু 9.5 থেকে 3.86 বাদ হ্যাঁ, দিলাম। ডিভাইডেড বাই আই। এখন রড কি আমার কংক্রিট আছে না, রডে নিতে হবে না, তাহলে তুমি শেষ। আচ্ছা আমি 3.86 বাদ দিলাম কেন? আমার এখন ওটাই আমার অ্যাক্সিস। আমার আগের ম্যাথে কি ছিল? পুরোটা ছিল, হ্যাঁ ওই জন্য নিউট্রাল অ্যাক্সিস ছিল এটা, হ্যাঁ। কিন্তু এই ম্যাথ আমার আছে এইটুকু বুঝছি। নিউট্রাল অ্যাক্সিস এটা। এখন নিউট্রাল অ্যাক্সিস এটা থেকে আমি এটা বাদ দিছি, এটা থেকে জিরো থেকে এটা বাদ দিছি। শেষ। পরের স্লাইড, পরের স্লাইড।